2026 বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ও দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিও দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। স্পেনে অনুশীলন ও 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত 24 সদস্যের দলে 3 জন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বার্কো। তবে এই সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পাওয়া অন্যতম ফুটবলার হলেন পানিচেলি। কর্দোবার 23 বছর বয়সে এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাবের হয়ে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র 11 ম্যাচে 9 গোল করেছেন এবং এখন লিগে তার সর্বোচ্চ গোল। মাত্র 19 বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন মিডফিল্ডার পেরোনে। 19 বছর বয়সী এই উইঙ্গার। আর্জেন্টিনার এই সফর অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএ-কে দিচ্ছে প্রায় 1 কোটি 20 লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 170 কোটি টাকা।